হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। দেখো, আমরা যারা চাকরির পরীক্ষাগুলো দিই তারা প্রত্যেকেই জানি যে এই সিরিজ কমপ্লিশন বা নাম্বার সিরিজ সম্পর্কিত অঙ্কগুলো প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে এবং বেশ অনেক রকমের নাম্বার সিরিজ এই জিআই অংশটার মধ্যে থাকে। তো আজকের এই ভিডিওটাতে আমরা বিভিন্ন এক্সামে যে সমস্ত নাম্বার সিরিজ সম্পর্কিত অঙ্কগুলো পড়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন টাইপগুলো কিভাবে সমাধান করব সেটা দেখাবো, খুব সহজে কিভাবে সমাধান করব সেটা দেখাবো। চট করে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের মাথার মধ্যে প্রথমে আসে না। তো আমরা শুরু করব WBCS প্রিলিমিনারি 2020-তে যে অঙ্কগুলো পড়েছিল, সিরিজ কম্পিটিশন থেকে দুখানা অঙ্ক পড়েছিল, তো সেগুলো দিয়ে শুরু করছি। এসো দেখা যাক যে প্রথমে কী ছিল। প্রিলিমিনারি WBCS 2020-তে কী কী দুটো সিরিজ দেওয়া ছিল। দেখো, একটা সিরিজ ছিল 1, 3, 7, 15, 31, 63। এই সিরিজটা কিভাবে ছিল দেখো। 1 একের সঙ্গে 2 যোগ করলে পাচ্ছি আমি 3, আবার 3-এর সঙ্গে 4 যোগ করলে পাচ্ছি 7, 7-এর সঙ্গে 8 যোগ করলে পাচ্ছি 15, 15-র সঙ্গে 16 যোগ করলে পাচ্ছি 31, 31-এর সঙ্গে যদি আমি 32 যোগ করি পাচ্ছি 63। তাহলে দেখো কিভাবে আছে, 2 2-এ 4, 4 2-এ 8, 8 2-এ 16, 16 2-এ 32। তাহলে এই 63-র সঙ্গে কত যোগ করব, 32 গুণ 2 কত হয় সেটা 64। তাহলে এই সিরিজের পরের টার্ম কত হবে না 63। এই আগের টার্ম কত 63, 63-র সঙ্গে এই 64 যোগ করতে হবে, করলে কত হচ্ছে 127। তাহলে এই সিরিজের পরের টার্মটা হচ্ছে 63-র সঙ্গে 64 যোগ করলে আমি কত পাচ্ছি 63 প্লাস 64 ইকুয়ালস 127। এইটা হচ্ছে সিরিজের পরের টার্ম। এইভাবে আমরা সমাধান করব এটার। তো এর পরে যেটা এসেছিল 2020 প্রিলিমিনারিতে, সেটা হচ্ছে 6, 18, 72, 360, 2160। এর পরের টার্ম কী ছিল দেখো। খুব সহজে এটা আমরা করে ফেলতে পারবো। 6 গুণ 3 18, 18 গুণ 4 72, অর্থাৎ 3-এর পরের সংখ্যা 4 দিয়ে গুণ করছি। আবার দেখো 72-এর পরে 4-এর পরের সংখ্যা 5 দিয়ে গুণ করলে 72, 5-এ 360। আবার 360-কে যদি আমি 5-এর পরের সংখ্যা 6 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 2160। আবার দেখো 2160-কে তাহলে আমি কি করব, 6-এর পরের সংখ্যা 7 দিয়ে গুণ করব। এই 2160 বা 2160-কে 7 দিয়ে গুণ করলে কত হয়, 216-কে 7 দিয়ে গুণ করলে হয় 1512, তারপরে একটা শূন্য, দ্যাট ইজ 15120। এটাই হচ্ছে এই সিরিজের পরের টার্ম। এই দুটোই WBCS প্রিলিমিনারিতে এসেছিল। এবং এরপরে চলো দেখা যাক সিরিজ কত রকম টাইপের সিরিজ আমরা পেতে পারি। দেখো এবারের সিরিজটা কী দেওয়া আছে, 4, 8, 9, 27, 16, 64, 25 এরকম দেওয়া আছে। দেখো এই সিরিজটা কীভাবে কমপ্লিট করব। 2 স্কোয়ার মানে 4, 2-এর কিউব মানে 8। তাহলে কি কি আছে, 2 স্কোয়ার 2-এর কিউব। আবার দেখো 3 স্কোয়ার মানে 9, 3-এর কিউব মানে 27। তাহলে 3 স্কোয়ার 3-এর কিউব। আবার দেখো 4 স্কোয়ার মানে 16, আর 4-এর কিউব মানে 64। তাহলে 4 স্কোয়ার 4-এর কিউব, 2 3 4 গেল। এবারে দেখো 5 স্কোয়ার মানে 25। তাহলে পরের টার্মটা কী হবে তোমরা খুব ইজিলি বুঝতে পারছো, পরের টার্মটা হবে 5-এর কিউব। আবার 5-এর কিউব মানে কত তোমরা জানো 125। তাহলে এই ফাঁকা জায়গায় কত বসবে 125। তাহলে এই সিরিজের পরের টার্ম হচ্ছে 125 বা 125। এবার দেখো পরের সিরিজটা কি দেওয়া আছে। পরের সিরিজটা দেওয়া আছে 30, 42, 56, 72 এবং এর পরের টার্মটা আমরা খুঁজবো। দেখো কি করছি, এই 30 থেকে 42-এর ডিফারেন্স হচ্ছে 12। তাহলে 30-র সঙ্গে +12 করলে পেয়ে যাচ্ছি 42। আবার 42 থেকে 56-এর ডিফারেন্স হচ্ছে 14। দেখো 12-র পরের যে জোড় সংখ্যা সেটা হচ্ছে 14, 12-র সঙ্গে 2 যোগ করলে পাচ্ছ 14। আবার 42-এর সঙ্গে 14 যোগ করলে পাচ্ছ 56। 14-র পরে কে 16। দেখো 56-র সঙ্গে 16 যোগ করলে পাচ্ছি 72। তাহলে কি করব, এবারে 72-এর সঙ্গে 18 যোগ করলে যে টার্মটা পাবো, যে সংখ্যাটা পাবো সেটাই হবে এই সিরিজের পরবর্তী সংখ্যা, দ্যাট ইজ 72 প্লাস 18। 72-এর সঙ্গে 18 যোগ করলে কত হয়, হয়ে যায় 90। অর্থাৎ এই সিরিজের পরের সংখ্যাটা হয়ে যাচ্ছে 90। এবার দেখো পরের সিরিজটা কী দেওয়া আছে,
1, 2, 6, 15, 31, এর পরের টার্ম কি? একটু জটিল সিরিজ, কিভাবে পাবো আমরা দেখো। আমরা কিভাবে করব এটা? একের সঙ্গে আমি কি করছি, +1 স্কোয়ার, একের স্কোয়ার মানে 1, তাহলে একের সঙ্গে 1 যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 2। আবার দেখো পেয়ে গেলাম 2, 2-এর সঙ্গে যদি 2 স্কোয়ার যোগ করি, দ্যাট ইজ 2 স্কোয়ার মানে 4, আমি জানি 2 স্কোয়ার মানে 4, তাহলে 2-এর সঙ্গে 2 স্কোয়ার যোগ করলে পাচ্ছি 6। এরপর কি করব, এরপর 6-এর সঙ্গে 2-এর পরের সংখ্যা কি 3, দ্যাট ইজ 3 স্কোয়ার যোগ করব, 3 স্কোয়ার মানে 9। দেখো 3 স্কোয়ার যোগ করলে 6 যোগ 9 হয়ে যাচ্ছে 15। আবার 15-র সঙ্গে কি করছি, 4 স্কোয়ার যোগ করছি, 4 স্কোয়ার মানে 16, 15-র সঙ্গে 16 যোগ করলে পেয়ে যাচ্ছি 31। তাহলে এরপরে কি যোগ করব না 5 স্কোয়ার যোগ করব, 5 স্কোয়ার মানে 25, তাহলে পরের টার্মটা হবে 31 + 25। এবার 31-এর সঙ্গে 25 যোগ করলে কত হয় না 56। তাহলে এই সিরিজের পরের টার্মটা হচ্ছে 56। এইভাবে আমরা এগোতে থাকবো। এইবার পরের যে সিরিজটা দেওয়া আছে সেটা দেখি কি আছে। পরের সিরিজটা আছে 4, 5, 5, 5, 6, 5, 7। এর পরের টার্মটা আমাকে নির্ণয় করতে হবে। কি করব, দেখো এইটা আসলে দুটো সিরিজের যোগফল আছে। সেখানে সিরিজ 1 যেটাকে আমরা S1 লিখলাম, আর একটা হচ্ছে সিরিজ 2 যেটাকে আমরা লিখলাম S2। দেখো কি কি করছি, 4, প্রথম সংখ্যা আছে 4, সেটা লিখলাম S1-এ, দ্বিতীয় আছে 5, কেটে দিলাম পরপর। তারপরে আছে আবার 5, কমা দিয়ে লিখলাম, তারপরে আছে আবার 5, তৃতীয়টা লিখলাম প্রথম সিরিজে, চতুর্থটা লিখলাম দ্বিতীয় সিরিজে। পঞ্চমে কি আছে 6, ষষ্ঠে আছে 7, সপ্তমে আছে তারপরে আছে 5, তারপরে আছে আবার 7। এইভাবে দুটো সিরিজে ভেঙে নিলাম। তাহলে এর পরের সিরিজটা কে বসবে, এরপরে কে বসবে, এই 7 বসিয়ে দিলাম, 1, 2, 3, 4, 4টে সংখ্যা, কিন্তু সিরিজ 2-তে 3টে সংখ্যা। তাহলে এর পরের সংখ্যাটা বসবে সিরিজ 2-তে, এর পরে যেটা আছে, যে টার্মটা আছে সেটা বসবে। দেখো সিরিজ 2 হচ্ছে সবগুলো 5-এর সিরিজ, অর্থাৎ এর পরের টার্মটাও হবে 5। তাহলে এই সিরিজের পরের টার্ম হয়ে যাবে 5। এবার যদি 5 দেওয়া থাকতো তারপরে কে বসতো, দেখো 4-এর পর 5, তারপর 6, তারপর 7, তাহলে 8 বসতো। এই 5-এর পরের টার্মটা হয়ে যাবে 8। চলো দেখা যাক এর পরের সিরিজ কি আছে। এবার যে সিরিজটা আছে সেটা হচ্ছে 1, 4, 13, 40, 121। এর পরের টার্মটা কি আছে আমাদের খুঁজে বের করতে হবে। দেখো 1-এর সঙ্গে আমি যদি 3 যোগ করি পেয়ে যাচ্ছি 4। আবার দেখো এই 4-এর সঙ্গে 13 পাবো কিভাবে, যদি আমি 3 স্কোয়ার যোগ করি। 3 স্কোয়ার মানে কত 9, তাহলে 4-এর সঙ্গে 9 যোগ করলে পেয়ে যাচ্ছি 13। আবার এই 13 থেকে 40 পাচ্ছি, দেখো যদি 3-এর কিউব যোগ করি, 3-এর কিউব মানে 27, 13-র সঙ্গে এই 27 যোগ করলে পেয়ে যাচ্ছি 40। আবার দেখো এই 40-এর সঙ্গে যদি 3⁴ যোগ করি, তার অর্থ হচ্ছে 81 যদি যোগ করি পাচ্ছি 121। তাহলে পরের টার্মটা কি হবে, পরের টার্মটা হয়ে যাবে এর সঙ্গে যোগ করতে হবে 3⁵। 3⁵ মানে কত 243। তাহলে পরের টার্ম হচ্ছে 121 যোগ 243, যোগ করলে আমি কত পেয়ে যাচ্ছি 364। তাহলে পরের টার্ম হয়ে যাচ্ছে 364 বা 364। এবার দেখা যাক পরের সিরিজটাতে কি আছে। পরের সিরিজটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1, 3, 5, 8, 9, 13, 13, 18, 17, তারপরে দুটো সংখ্যা বের করতে বলেছে, দুটো ড্যাশ দেওয়া আছে। তো এটা দেখেই আমি বুঝতে পারছি যে এখানে দুটো সিরিজ আছে। তাহলে আমি প্রথম সিরিজটার নাম দিলাম S1, দ্বিতীয় সিরিজটার নাম দিলাম S2। দেখো প্রথম সিরিজটা কি হচ্ছে, আমি একটা একটা করে লিখে ফেলবো। প্রথমে বসালাম 1, দ্বিতীয় বসালাম 3, তারপরে 5, 8, 9, 13, আবার 13, 18, 17, আর এখানে কেউ নেই। তাহলে এর পরের নাম্বারটা কি বসবে, এই দ্বিতীয় সিরিজে যে সংখ্যাটি আসবে এর পরবর্তী সংখ্যা সেইটা বসবে এই জায়গাটিতে, অর্থাৎ প্রথম শূন্যস্থানে সেটি বসবে। কিভাবে হবে দেখো, কিভাবে পাচ্ছি দেখো, 3-এর সঙ্গে আমি 5 যোগ করলে পাচ্ছি 8, 8-এর সঙ্গে 5 যোগ করলে পাচ্ছি 13, 13-র সঙ্গে 5 যোগ করলে পাচ্ছি 18। তাহলে পরের টার্মটা হবে 18-র সঙ্গে 5 যোগ করলে যেটা হবে, 18-র সঙ্গে 5 যোগ করলে কত পাই 23 বা 23। তাহলে পরের টার্মটা হচ্ছে 23।
এইবার তারপরের টার্ম কে হবে না প্রথম সিরিজের পরের টার্মটা। দেখো 1-এর সঙ্গে 4 যোগ করলে পাচ্ছি 5, 5-এর সঙ্গে 4 যোগ করলে পাচ্ছি 9, 9-এর সঙ্গে 4 যোগ করলে পাচ্ছি 13, 13-র সঙ্গে 4 যোগ করলে পাচ্ছি 17। তাহলে পরের টার্মটা কি হবে না 17-র সঙ্গে 4 যোগ করতে হবে, তাহলে 17 যোগ 4 সমান 21, অর্থাৎ পরের টার্মটা হয়ে যাবে 21 বা 21। এইবার দেখা যাক পরের সিরিজটা কী দেওয়া আছে। পরের সিরিজটা আছে 1, 4, 14, 45 ড্যাশ অ্যান্ড তারপরে দেওয়া আছে 422। দেখো এই সিরিজটা একটু জটিল দেওয়া আছে। কীরকম আছে, প্রথমটা হচ্ছে 1, তারপরে আছে 4, 4টাকে কীভাবে লিখতে পারি 1 গুণ 3 যোগ 1, অর্থাৎ দেখো 1 3 3 প্লাস 1 4 হয়ে যাচ্ছে। তারপরেরটা দেখো 4, 4-এর সঙ্গে 3 গুণ করি, 4 3 12, তার সঙ্গে 2 যোগ করলে অর্থাৎ এইটা 1 1 করে বেড়ে যাবে। তারপরে দেখো কত পেলাম 14, 14-র সঙ্গে 3 গুণ করো, 14 3 42, তার সঙ্গে 2-এর পরের সংখ্যা 3 গুণ যোগ করলাম। তারপরে তাহলে কী হবে 45 গুণ 3 যোগ পরের সংখ্যা 4। এইবার 45 3 কত, 45 3 আমি জানি 135 হয়ে যাচ্ছে, 135, তার সঙ্গে 4 যোগ করলে হয়ে যাচ্ছে 139। এবার দেখো মিলিয়ে নিও, 139-এর সঙ্গে 3 গুণ করলে যেটা হবে তার সঙ্গে 5 যোগ করলেই হয়ে যাবে 422। এবার চলো পরের সিরিজটা দেখি। দেখো পরের সিরিজটা দেওয়া আছে 4, 16, 36, 64, 100, 144। খুব সহজ সিরিজ, এটা বলার কিছু নেই। কি কি আছে দেখো, 2 স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার 16, 6 স্কোয়ার 36, তাহলে 2 4 6 8 এইভাবে আছে। 8 স্কোয়ার 64, 10 স্কোয়ার মানে 100, 12 স্কোয়ার মানে 144, তাহলে পরের টার্মটা কী হবে 14 স্কোয়ার হবে পরের টার্ম। 14 স্কোয়ার মানে আমি কত জানি, 14 স্কোয়ার মানে জানি 196, তাহলে পরের টার্ম হবে 196। যাদের স্কোয়ার করতে সমস্যা আছে তাদের জন্য স্কোয়ার করার একটা ভালো টেকনিক কীভাবে খুব সহজে স্কোয়ার নির্ণয় করবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবার দেখো পরের সিরিজটা কী দেওয়া আছে। তার পরের সিরিজ আছে 2, 6, 12, 20, 30, 42। এর পরের টার্মটা আমাদের বের করতে হবে। দেখো 2-এর সঙ্গে 6-এর ডিফারেন্স হচ্ছে 4, 2-এর সঙ্গে 4 যোগ করলে আমি পাচ্ছি 6, 6-এর সঙ্গে 12-র ডিফারেন্স হচ্ছে 6, তাহলে 4-এর পরে 6, তারপরে কি যোগ করতে হচ্ছে 8, 12-র সঙ্গে 20, 12 থেকে 20 পাবো কত 8 যোগ করলে, 12-র সঙ্গে 8 যোগ করলে পাবো 20। তারপরে 8-এর পরে দেখো 2 ডিফারেন্স যদি করো শুধুমাত্র ইভেন সংখ্যাগুলো লেখো তাহলে কি পাচ্ছ 10, 20 10 30। তারপরে দেখো প্লাস 12, 30 12 42, তাহলে এরপরে কি করতে হবে প্লাস 14 যোগ করতে হবে। তাহলে পরের টার্মটা কি হবে 42 যোগ 14, 42-এর সঙ্গে 14 যোগ করলে কত পাচ্ছি আমরা 56, তাহলে পরের টার্মটা হয়ে যাবে 56 বা 56। এইবার দেখি পরের সিরিজটা কি দেওয়া আছে। পরের সিরিজটা কিন্তু একটু জটিল আছে, এটা প্রত্যেকে খুব 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 মনোযোগ দিয়ে দেখো। পরের সিরিজটা যেটা দেওয়া আছে 2, 1, 0, 17, 118, 513 এবং তার পরেরটা আমাদের খুঁজতে হবে। এটা একটা জটিল কিরকম একটা বিটি গিচ্ছিটি সিরিজ, সিজিএলে পড়েছিল, অনেকে আমরা ছেড়ে এসেছিলাম, যে অনেকেই ছেড়েছিল আমাদের মধ্যে যে এটা পারা যায় না এরকম একটা ভেবে। এই সিরিজটা দেখো একটা বিশেষ সিরিজ। এটা কিভাবে লিখতে পারবো না 3 টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স কিউব। কি 3 টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স কিউব। এবার বলবে এটা কি খায় না মাথায় দেয়। দেখো কিভাবে করছি, এই এক্সের জায়গায় যদি আমি 1 বসাই, যখন আমি এক্সের জায়গায় এক্স সমান 1 বসাবো তখন কি পাচ্ছি 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 কিউব, তার মানে হচ্ছে 3 মাইনাস 1, তার মানে 2। দেখো প্রথমটা 2 আছে, এই এক্সের জায়গায় যখন আমি 2 বসাবো, ধরো এই এক্সের জায়গায় আমি 2 বসাবো, এক্স সমান 2 বসাচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো 3 স্কোয়ার মাইনাস 2 কিউব। এক্সের জায়গায় দুটো 2 বসিয়ে দিলাম এক্সের বদলে, 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 কিউব মানে 8, তার মানে হয়ে যাচ্ছে 1। তাহলে দেখো পরের টার্মটা আছে 1। এইবার দেখো পরেরটা কি আছে, এক্সের জায়গায় যদি আমি 3 বসাই তাহলে কি পাচ্ছি দেখো 3 কিউব মাইনাস 3 কিউব, তাহলে দুটো 3 হয়ে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি 0। এইবার এক্সের জায়গায় আমি 4 বসাবো, এক্সের জায়গায় যদি 4 বসাই কি পাচ্ছি দেখো 3 টু দি পাওয়ার 4 মাইনাস 4 কিউব। 3 টু দি পাওয়ার 4 মানে আমি কত জানি, 3 টু দি পাওয়ার 4 মানে আমি জানি 81 মাইনাস 4 কিউব মানে 64, তাহলে পেয়ে যাচ্ছি ডিফারেন্স 17। দেখো 17 দেওয়া আছে, তাহলে আমি গুনে নিই শুধু 1 2 3
4 5 6 7, এটা হচ্ছে সেভেন্থ টার্ম। যে টার্মটা আমাদের খুঁজতে হবে সেটা হচ্ছে সেভেন্থ টার্ম। তার মানে দেখো প্রথম টার্মে এক্সের জায়গায় 1 বসিয়েছি, দ্বিতীয় টার্মে এক্সের জায়গায় 2 বসিয়েছি, তাহলে 7 নম্বর টার্মে কি করব, এক্সের জায়গায় 7 বসাবো। কিভাবে নির্ণয় করব না, 3 টু দি পাওয়ার 7 মাইনাস 7 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 7 কিউব। উত্তর কত আসবে তোমরা নিজেরা নির্ণয় করে নিও। 3 টু দি পাওয়ার 7 মাইনাস 7 কিউব হয়ে যাবে 1844, 1844। তাহলে পরের টার্মটা কি, 1844। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রচুরবার পরীক্ষায় পড়েছে, অন্তত 2-3 বার প্র্যাকটিস করে নিও। চলো দেখা যাক এবার পরের সমস্যাটা কি আছে। দেখো পরের সিরিজটা দেওয়া আছে 2 3 4 9 8 27। দেখে আমরা বুঝতে পারছি দুটো সিরিজ আছে, কি কি, S1 আর S2 দিয়ে সিরিজ 1 সিরিজ 2কে প্রকাশ করলাম। কিভাবে লিখব, দেখো যেভাবে লিখতে শিখিয়েছি, 2 তারপরেরটা লিখবো সিরিজ 2তে, তারপরে 4 9 8 27। তাহলে পরের টার্মটা কোথায় হবে না, সিরিজ 1-এর যে ফার্স্ট টার্মটা আসবে এরপর সেটাই হয়ে যাবে পরের টার্ম। কিভাবে পেয়েছি, দেখো কিভাবে পেয়েছি, 2-এর সঙ্গে 2 গুণ করলে পেয়ে গেছি 4, 4-এর সঙ্গে 2 গুণ করলে পেয়ে গেছি 8, তাহলে পরের টার্মটা কী হবে, 8-এর সঙ্গে 2 গুণ করতে হবে 16, সেটাই হচ্ছে এই সিরিজের পরের টার্ম। তাহলে এর সিরিজের পরের টার্মটা হচ্ছে 16। এবার দেখি পরের সিরিজটা কী দেওয়া আছে। পরের সিরিজটা দেওয়া আছে 4 12 15 5 15 8 16। এটা আরেকটু জটিল সিরিজ। এখানে দেখো 3টে সিরিজ দেওয়া আছে, S1 S2 S3 দিয়ে, সেই 3টেকে আমরা মার্ক করে দিলাম, লিখে ফেললাম 4 12 15 5 15 18, এরপর হচ্ছে 6। এইবার দ্বিতীয় সিরিজের যে পরের টার্ম সেইটা আমাকে লিখতে হবে। দেখো 12 থেকে 15-র ডিফারেন্স কত, 12 প্লাস 3 সমান 15, তাহলে এই টার্মটা কি হবে, আরেকটা প্লাস 3 করতে হবে, তাহলে 15 প্লাস 3 সমান 18। তাহলে পরের টার্মটা কি হয়ে যাচ্ছে, খুব সহজে পেয়ে যাচ্ছি, অর্থাৎ কেবলমাত্র সিরিজগুলো ভেঙে নিতে যেটুকু সময় লাগে সেই সময়টুকুই লাগবে। পরের টার্মটা হয়ে গেল 18। তো এরপরের সিরিজ হচ্ছে 5 16 49 104। এরপরের টার্ম কী আছে, দেখো 5-এর সঙ্গে যদি আমি 11 যোগ করি পেয়ে যাচ্ছি 16, আবার 16 থেকে দেখো 16 থেকে 49-এর ডিফারেন্স হচ্ছে প্লাস 33, অর্থাৎ 16-র সঙ্গে যদি 33 যোগ করি পাচ্ছি 49। দেখো 11 গুণ 3, 11 গুণ 11 মানে 11, আর 11 গুণ 3 মানে 33। এর পরেরটা দেখো কি করছি না, 55-এর ডিফারেন্স হচ্ছে, 49-এর সঙ্গে 55 যোগ করলে পাচ্ছি 104, তাহলে 11 গুণ 5 মানে 55। এর পরেরটা তাহলে কি হবে, কত যোগ করতে হবে না, দেখো 1 3 5, তাহলে 11-র সঙ্গে 7 গুণ করলে যেটা পাওয়া যাবে দ্যাট ইজ 77। এর পরের টার্মটা 104-এর সঙ্গে 77 যোগ করব, 104 যোগ 77 দ্যাট ইজ 181। তাহলে এর পরের সিরিজটার পরের টার্মটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 181 বা 181। এবার চলো পরের সিরিজটা দেখা যাক। দেখো এর পরের সিরিজটায় দেওয়া আছে 462 420 380 ড্যাশ 306। তো বড় বড় সংখ্যা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা ভীষণ সহজ একটা সিরিজ। কি আছে দেখো, 462 থেকে 42 যদি বিয়োগ করি পেয়ে যাচ্ছি 420, আবার 420 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি 380। এইভাবে 42 40 কমলো, 42-এর পর 40, তাহলে এরপরে কত কমবে, 2 কমিয়ে দাও, 42 40, তারপর 2 কমালে পাচ্ছি 38। তাহলে 380 থেকে যদি আমি 38 বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি দেখো 342, 380 বিয়োগ 38 করলে আমি পেয়ে যাচ্ছি কত না 342। আবার দেখো ঠিক হচ্ছে কি না মেলানোর জন্য যদি আমি 342 থেকে 36 বাদ দিই, পরের টার্মটা আসছে 36 বাদ দিলে দেখো 306 পেয়ে যাচ্ছি। তাহলে এই সিরিজের যে মিসিং টার্মটা সেটা হচ্ছে 342। আর এরপরের সিরিজটা কি না 3 8 22 63 185 এরকম সিরিজটা আছে। এই সিরিজটা আমি একটু আগে জাস্ট বললাম একটু জটিল আছে। কিভাবে, প্রথম টার্মটা হচ্ছে 3টাকে কনসিডার করো, এরপরের টার্মটা কি আছে 3 গুণ 3 মাইনাস 1, প্রথম টার্মটা থেকে গুণ করছি 3, তারপর করে দিচ্ছি -1 সমান পেয়ে যাচ্ছি দেখো 3 3 9 থেকে 1 বাদ দিলে 8, তারপরে কি পাচ্ছি এই 8টাকে 3-এর সঙ্গে গুণ করব, 8 গুণ 3 -2, এটা দ্বিতীয় টার্ম, 2 বিয়োগ করছি,
8 3 24 মাইনাস 2 পেয়ে যাচ্ছি 22। ঠিক একইভাবে পরের টার্মটা, এই মিসিং টার্মটা কী হবে না 185 গুণ 3। এবারে কত বিয়োগ করব সেটার সঙ্গে 1 2 3 4 5। তাহলে এটা কত নম্বর না 5 নম্বর টার্ম, তাহলে 5 বিয়োগ করব। এইবার 185 গুণ 3 মানে কত না 555। সেখান থেকে যদি 5 বিয়োগ করি পেয়ে যাব 550। তাহলে মিসিং টার্মটা হয়ে যাবে 550 বা 550 হচ্ছে এইটার মিসিং টার্মটা। এইবার দেখো পরের সিরিজটা, তো 1 4 2 8 6 24 22 88 এরকম একটা সিরিজ আছে। তো আমরা এইটা একটা স্পেশাল সিরিজ, আমরা ভেবে নিতে পারি যে এটাকে অনেকগুলো সিরিজে ভেঙে দেব, কিন্তু সেরকম আসলে ব্যাপারটা নয়। এটা সিএইচএসএলে পড়েছিল এবং আইবিপিএসেও এসেছিল একবার। কীরকম ব্যাপারটা হচ্ছে দেখো, প্রথম টার্মটা হচ্ছে 1, দ্বিতীয় টার্মটা কি হচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই 4, 4 1 গুণ 4 4। এইবার 4 থেকে 2 বিয়োগ করলে কত পাচ্ছি 2। পরের টার্মটা দেখো 2 এর সঙ্গে আবার 4 গুণ করলে হয়ে যাচ্ছে 8। তারপরের টার্মটা দেখো এই 8-এর থেকে আবার 2 বিয়োগ করব, হয়ে যাবে 6। তাহলে টার্মগুলো কিভাবে হচ্ছে, বিয়োগ করে যে টার্মটা পাচ্ছি সেটার সঙ্গে আমি 2 গুণ করে দিচ্ছি, যেমন তোমাকে দেখাচ্ছি, 4 গুণ করে দিচ্ছি প্রত্যেক ক্ষেত্রেই। 1-এর সঙ্গে 4 গুণ করেছিলাম, আবার 2-এর সঙ্গে 4 গুণ করলাম। দেখো এই 6-এর সঙ্গে আবার 4 গুণ করে দিলে হয়ে যাচ্ছে 24। সেখান থেকে আবার ওই 24 থেকে 2 বিয়োগ করে দেবো, 24 থেকে 2 বিয়োগ করে দিলাম, পেয়ে গেলাম 22। আবার দেখো 22-এর সঙ্গে যদি 4 গুণ করে দিই পেয়ে যাচ্ছি 88। তাহলে পরের টার্মটা কি হবে, এই 88 থেকে জাস্ট 2 বিয়োগ করে দিলে পেয়ে যাব 86। তাহলে পরের টার্মটা হয়ে যাবে 86। তাহলে এটার সমাধান করার জন্য তোমাদের এই পুরোটা করার দরকার নেই, একটা বা দুটো স্টেপ করার পরেই তোমরা বুঝতে পেরে যাবে যে পদ্ধতিটা কি, তোমাদের কি করতে বলছে বা কি চেয়েছে। তো আজকের এই নাম্বার সিরিজের যে ভিডিওটা ছিল সেটা এখানেই শেষ করছি, কারণ অনাবশ্যক বড় করতে চাচ্ছি না। বেশ কিছু ইম্পর্টেন্ট সিরিজ বাকি থেকে গেল, যেমন ফিবোনাস্কি সিরিজও বাকি থেকে গেল। তো সেই সিরিজগুলো নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলটা ভীষণ কাজে লাগবে তোমার। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আরও সমাধান করতে কোনো সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্য জানিও। এছাড়া আমাদের একটা গ্রুপ আছে 5 মিনিট স্কুলের, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা যোগ দিতে চাও জয়েন করতে পারো। সেখানে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আলোচনা হয়, তোমরাও আলোচনায় অংশ নিতে পারো এবং প্রিপেয়ার হতে পারো নিজেরা খুব ভালোভাবে। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো, ধন্যবাদ।